নমস্কার, আমি পিয়ালি আর আমার ভূতের রাজা দিল বর চ্যানেলের ট্রাভেল ব্লগের একটা নতুন সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে কালনা 108 শিব মন্দির হয়ে আমরা নবদ্বীপে দুপুর 2টো নাগাদ পৌঁছেছিলাম। আর তারপর সেই দিনটা নবদ্বীপে রেস্ট করে তারপরের দিন অর্থাৎ আজকে সকাল 6টা নাগাদ রওনা দিলাম পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার 7টি সতীপীঠ দর্শনের জন্য। মা জগদ্দা মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে কাটোয়া নেমে বর্ধমানগামী বাস বা ট্রেনে কৈচর হল স্টেশন বা কৈচর বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে টোটোতে করে ক্ষীরগ্রামের জগদ্দা মন্দির। আমরা নবদ্বীপ থেকে বেরিয়ে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের লেভেল ক্রসিং পার করে কালনা কাটোয়া রোড ধরলাম। তারপর বড়ডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে ঘুরলাম কৈচর কালনা রোড ধরে। তারপর বেশ কিছুটা এগোতেই ক্ষীরগ্রাম বাস স্ট্যান্ড থেকে বাঁ হাতে রাস্তা ধরে ঢুকে লোকমুখে জিজ্ঞাসা করে পৌঁছে গেলাম মা জগদ্দার মন্দিরে। আজ আমরা নবদ্বীপ থেকে রওনা দিয়ে 51টি সতীপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের 13টি সতীপীঠের বীরভূম এবং তার পার্শ্ববর্তী জেলার মোট 7টি সতীপীঠ ঘুরে দেখাবো। এখন আমরা এসেছি ক্ষীরগ্রামের মা জগদ্দা। দেখতে থাকুন, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমি প্রত্যেকটা সতীপীঠের সমস্ত ডিটেলসটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই চলে এসেছি আমরা জগদ্দা মায়ের বাড়িতে, অর্থাৎ এই ক্ষীরগ্রামে মা জগদ্দার 2টি মন্দির প্রাঙ্গণ আছে। এটি হলো মায়ের বাড়ি। এখানে মাকে যখন জল থেকে তোলা হয় তারপরে বছরের নির্দিষ্ট দিনে জলে নিমজ্জিত মাকে জল থেকে তুলে এখানে এনে পুজো করা হয়। আর প্রত্যেক দিন এখানে মায়ের বেদিকে পুজো করা হয়। এখানে মায়ের বিশ্রামের জন্য রয়েছে একটা খাট। মন্দিরটি খোলা থাকে সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত এবং দুপুরবেলা 1টা থেকে 2টো পর্যন্ত। তারপর 2টোর পর মন্দির আবার বন্ধ হয়ে যায় 2 ঘন্টার জন্য। পর বিকেলবেলা সন্ধ্যা আরতির সময় খুলে আবারও সন্ধ্যা আরতির পর বন্ধ হয়ে যায়। এই মন্দিরেও মায়ের ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। এই মন্দির চত্বরে আছে ভোগকক্ষ, নাটমঞ্চ ও বলিকাঠ। এখন আমরা মায়ের বাড়ি থেকে বেরিয়ে প্রায় 3 মিনিট দূরত্বেই পৌঁছে গেলাম জগদ্দা মায়ের মূল মন্দিরে। এখানকার রাস্তাঘাট একটু সরু সরু হলেও অনায়াসে আপনারা 4 চাকা গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারবেন। এই মন্দিরেরও রয়েছে 2টি ভাগ। সামনে সোজা লাল পাথরের তৈরি মন্দিরে রয়েছে মায়ের পুরনো মূর্তি, আর বাঁ হাতে সাদা পাথরের তৈরি মন্দিরে আছে মায়ের নতুন মূর্তি, যেটা জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে মা জগদ্দার একটি মন্দির তৈরি করেছিলেন, কিন্তু এরপর কোনোভাবে মূর্তিটি হারিয়ে গিয়েছিল। দ্বিতীয়বার মহারাজা নির্দেশেই নবীনচন্দ্র ভাস্কর প্রথম মূর্তিটির অনুকরণে আরও একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেছিলেন। রীতি অনুযায়ী এই মূর্তিটাকেও আগের মতো ক্ষীরদিঘির জলে ডুবিয়ে রাখা হতো, কিন্তু কিছুদিন পর হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটে। ক্ষীরদিঘির সংস্কারের সময় হঠাৎই নতুন মূর্তিটির সঙ্গে উঠে আসে হারিয়ে যাওয়া মা জগদ্দার পুরনো মূর্তিটিও। এরপর মূর্তি ফেরত পাওয়ার আনন্দে সম্পূর্ণ একটি আলাদা মন্দির তৈরি করেন গ্রামের মানুষজন। সেই পুরনো মূর্তিটি লাল পাথরের মন্দিরে আছে, যার দর্শন সারা বছরই এখন পাওয়া যায়। আর সাদা পাথরের মন্দিরের নতুন মূর্তিটি সারা বছরই জলের তলায় নিমজ্জিত অবস্থায় থাকে। সারা বছরে শুধুমাত্র 5 দিন মা জল থেকে ওঠেন, তার মধ্যে ভক্তরা মাত্র 2 বার মায়ের দর্শন পান, বৈশাখ মাসের সংক্রান্তিতে এবং চৌঠা জ্যৈষ্ঠ। সারা দিন এবং সারা রাত ব্যাপী মায়ের পুজো চলে এবং ভোর হওয়ার আগে মাকে আবার জলের তলায় নিমজ্জিত অবস্থায় রেখে আসেন। এই 5 দিন ধরে চলে ক্ষীরগ্রামে বিশাল এক মেলা। এই 2 দিন মায়ের বিশেষ পুজো হয়। নানা দূর দূরান্ত থেকে ভক্তরা এই সময় এসেই ভিড় জমান। এই মন্দির নিয়ে রয়েছে 2টি পৌরাণিক কাহিনী। প্রথমটি হলো এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, যার জন্য এটি 51 পীঠের অন্যতম একটি সতীপীঠ। আর অন্যদিকে আরেকটি কাহিনী হলো মহিরাবন যখন রাম ও লক্ষ্মণকে বন্দি করে পাতালে নিয়ে যান, তখন হনুমানজি তার প্রবীরকে উদ্ধারের জন্য পাতালে গিয়ে মহিরাবনের বংশ ধ্বংস করে যখন তিনি রাম লক্ষ্মণকে উদ্ধার করেন, তখন মহিরাবনের দেবী ভদ্রাকালী
হনুমানজির সাথে পৃথিবীতে আসার ইচ্ছে প্রকাশ করেন এবং তার আদেশ অনুযায়ী পৃথিবীর কেন্দ্রবিন্দু এই ক্ষীরগ্রামে তখনই মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আগে এখানে মা যোগদ্দা ভদ্রাকালী রূপে পূজিত হতো, তখন মায়ের নরবলি হতো, কিন্তু পরে মায়ের নির্দেশে এখন মহিষ বলি হয়, তাই মা এখন মহিষমর্দিনী। এখানে এসে থাকার জন্য পেয়ে যাবেন মন্দিরেরই গেস্ট হাউস, যেখানে এসি এবং নন এসি সব রকমেরই রুম আছে। রুমের ভাড়া পড়বে 300 থেকে 1000 টাকার মধ্যে। এটি হলো এই মন্দিরের ভোগ কক্ষ। মূল মন্দিরের বাইরে ছোটখাটো কিছু দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে পুজোর সামগ্রী নিতে পারবেন, তবে সেখানে সবকিছু পাওয়া যায় না, তাই আপনারা চাইলে পুজোর সামগ্রী নিজেরাই নিজেদের সাথে করে নিয়ে যেতে পারেন। এই মন্দিরে মঙ্গল আরতি হয় ভোর 4:30-র সময়, আর মন্দির খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, তবে পুজো দেওয়া যায় শুধুমাত্র 10টা থেকে 1টা পর্যন্ত। আপনারা চাইলে মন্দিরে গিয়ে ভোগ প্রসাদও খেতে পারেন। কুপন মূল্য হলো 40 টাকা, তবে এর জন্য সকাল 10:30টার মধ্যে মন্দিরে নাম লেখাতে হয়, সেটা আপনারা বাই ফোনেও নাম লেখাতে পারেন। স্ক্রিনে আমি মন্দিরের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে মন্দিরের গেস্ট হাউস এবং ভোগ কুপনের জন্য সেখানে ফোন করে নিতে পারেন।